গণতান্ত্রিক একটা সরকার আসুক ভোটের মাধ্যমে, যে সবাই নিজেদের যে ভোটাধিকার এটা প্রয়োগ করে পছন্দের একজন সরকার আনুক, কিন্তু সেই সরকারও যেন আমাদের যে জুলাই বিপ্লব এটা থেকে যেন শিক্ষা গ্রহণ করে। যে পরিবার যারা ডাইল ভাত খাইতে পারে এটাই তো আমাদের পরিবারের চাহিদা এবং পাওনা, আর সেটা যদি না দিতে পারে তাহলে এখানে ব্যর্থ তারা। জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেটা কিন্তু সম্পূর্ণভাবে পূরণ হয়নি, ঠিক আছে। তো এটা আসলে আমাদের শুধু যে আন্দোলন করলেই হবে না, এটা বাস্তবায়নের জন্য তো খালি যারা আন্দোলন করছে তাদের না, এটা সবারই এগিয়ে আসা দরকার। জনগণ নেই তো দেশ, মনে এই দেশে কোনো একটা মানুষও নেই, এই দেশ দাম কী হইব? জনগণ আছে থেকে এই দেশের মূল্য আছে। জনগণকে ভালোবাসতে হইব, জনগণকে কাছে যেতে হইব, জনগণের কাছে দেখতে হইব কী চায় এরা। আমাদের যদি ঠিক মতন গড়ার সুযোগ দেওয়া হয় তাহলে আশা করি আমরা আমাদের ভবিষ্যৎটাকে আরও উজ্জ্বল করতে পারবো, দেশটাকে অন্তত আরও আগে নিয়ে যেতে পারবো। আমরা পূর্ব থেকে সরে আসছি, আমাদের মুরব্বীরা যা বলে যে রাজায় রাজায় ক্ষমতা বদল হয়, প্রজার ভাগ্য কী থাকে, একই থাকে। তো এই যে প্রায় 5টা মাস হতে চললো আমাদের যে জুলাই বিপ্লব অতিক্রান্ত হয়ে গেল, তো আমরা কি দৃশ্যমান কোনো বড়সড় কোনো পরিবর্তন সেটা আমরা এখনও দেখতে পাইনি। তো এটা ঠিক যে 5 মাস হয়তো লেন্দি কোনো সময় না, অনেক বড় সময় না, কিন্তু তারপরেও যে স্টেপ নেওয়া, সেই মেজর কোনো বড় পদক্ষেপ নেওয়া আমরা কিন্তু এখন পর্যন্ত সেটা দেখতে পাইলাম না। তো আমার চাওয়া এটাই যে জুলাই বিপ্লবে যে এত রক্তপাত, এত কিছু, যে বৈষম্য বিরোধী যে কথাটা ছিল, তো সেই বাংলাদেশে আমরা চাই যে হলো এই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। প্রথমত যেটা চাওয়া যে গণতান্ত্রিক একটা সরকার আসুক ভোটের মাধ্যমে, যে সবাই নিজেদের যে ভোটাধিকার এটা প্রয়োগ করে পছন্দের একজন সরকার আনুক, কিন্তু সেই সরকারও যেন আমাদের যে জুলাই বিপ্লব এটা থেকে যেন শিক্ষা গ্রহণ করে। যে তারাও যদি আমাদের জীবনে এইভাবে সিনেমিনি খেলে, তো তাদেরকেও এটা থেকে শিক্ষা গ্রহণ করে যে জনগণের যে অধিকার, সেই অধিকার বুঝে নিয়ে তারা যেন কাজ করে। জনগণ তাদের মনের মতন সুষ্ঠু একটা নির্বাচন হোক, তার মনের মতন যারকে ভোট দিবে সে যেতে আইসা এই দেশটার গুছায় নিয়ে, দেশটা তো এলোমেলো হয়ে রয়েছে, কত 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 কিছু দেন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় এলোমেলো হয়ে রয়েছে, এটা যেন গুছাইয়া তার দেশটারে যেন পরিপূর্ণভাবে শান্তিভাবে চালাইতে পারে, এইটাই আমাদের দোয়া, আর কিছু না। আমরা তো এই দেশের থেকে 10 টাকা চাই না, বরঞ্চ আমরা দেশের আর 10 টাকা দিতে চাই, কিন্তু দেশটা যদি ভালো চলে আমরা 10 টাকা পকেট থেকে দিব। আজকে আমাদের দেশে মনে করেন যদি 25 কোটি মানুষ থাকে, যদি 10 টাকা করে দেয় কত কোটি টাকা একটা জিনিস করার জন্য, স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই টাকাটা আমি কারে দিব? কোনো গ্যাঞ্জাম চাই না, কোনো ঝগড়া চাই না, বিবাদ চাই না, আমরা চাই শান্তি। আমরা ব্যবসা করে যাতে সুন্দরভাবে সবাই মিলেমিশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সাথে আমরা মিলকে যাতে চলতে পারি, বাঙালি মানুষ আমরা সবাই একসাথে চলতে পারি, এটাই আমাদের কাম্য। এই দেশের মানুষ সরকার থেকে কিছুই চায় না, সরকার থেকে একটা জিনিসই চায়, যে নিত্য প্রয়োজনীয় জিনিসটা মানুষের সাথে যাতে সামঞ্জস্য রাখে, এই জিনিসটা যেমন কোনো সিন্ডিকেট, কোনো ব্যবসায়ী মহল যাতে এটা সিন্ডিকেট করে না রাখে, সাধারণ মানুষ ক্রেতা সাথে যাতে সামঞ্জস্য থাকে। যেমন একটা পেঁয়াজ 40 টাকা 50 টাকা স্বাভাবিক, এটা যদি 100 টাকা হয়ে যায় ওটা তো অস্বাভাবিক। এই জিনিসগুলি করতেছে কোনো ব্যবসায়ীরা, কিন্তু এই জিনিসগুলি করতেছে, এই জিনিসগুলি সরকারের অবশ্যই খেয়াল রাখা উচিত। আমরা জনগণ কিন্তু সরকার থেকে টাকা পয়সা চাই না, সরকার থেকে আমরা ভালোবাসা চাই, আর সরকার যাতে আমাদেরকে খেয়াল রাখে, আমাদের যে নিত্য প্রয়োজনীয় বাজার মূল্যটা জানে সঠিকভাবে থাকে, বুঝতে হবে এই জিনিসগুলি। এটি সিন্ডিকেট, এরা যারা ব্যবসায়িক এরা সিন্ডিকেট করে এগুলি কিন্তু সরকারকে একটু ফলো করলেই, সাধারণ জনগণ ভালো থাকলে মানে দেশ ভালো। জনগণ নেই তো দেশ, মনে এই দেশে কোনো একটা মানুষও নেই, এই দেশ দাম কী হইব? জনগণ আছে থেকে এই দেশের মূল্য আছে। জনগণকে ভালোবাসতে হইব, জনগণকে কাছে যেতে হইব, জনগণের কাছে দেখতে হইব কী চায় এরা। আমাদের জন্য পাবলিক ভার্সিটিগুলো তেমন একটা অ্যাভেলেবেল না, তো আমরা এখন পাবলিক ভার্সিটির একদম নেই বললে চলে, মাত্র একটা আছে ডুয়েট সারা বাংলাদেশের জন্য, যেটা আমাদের জন্য আসলেই অনেক হায়ার এডুকেশনের জন্য আমাদের অনেক প্রবলেম ফেস করা লাগতেছে। তো আমরা চাচ্ছিলাম যদি আমাদের জন্য একাধিক পাবলিক ইউনিভার্সিটিগুলো তৈরি করা যেত, যাতে আমাদের অনেক লাখ স্টুডেন্ট যারা এখনও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, আর তো ওইরকম ক্ষেত্রে আমাদের যদি ঠিক মতন গড়ার সুযোগ দেওয়া হয় তাহলে আশা করি আমরা আমাদের ভবিষ্যৎটাকে আরও উজ্জ্বল করতে পারবো, দেশটাকে অন্তত আরও আগে নিয়ে যেতে পারবো। পরিবার যারা ডাইল ভাত খাইতে পারে এটাই তো আমাদের পরিবারের চাহিদা এবং পাওনা, আর সেটা যদি না দিতে পারে তাহলে এখানে ব্যর্থ তারা। জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেটা কিন্তু সম্পূর্ণভাবে পূরণ হয়নি, ঠিক আছে। তো এটা আসলে আমাদের শুধু যে আন্দোলন করলেই হবে না, এটা বাস্তবায়নের জন্য তো খালি যারা আন্দোলন করছে তাদের না, এটা সবারই এগিয়ে আসা দরকার। এখনও কিন্তু মানুষ সেভাবে অসচেতন না, কিছুটা খেয়ে এখন কিন্তু রাস্তা ফেলে দিচ্ছে, ঠিক আছে।
এই সব জিনিসগুলো দূর হোক, ঠিক আছে। তো আমাদের নিজেদের দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন করা আমার দায়িত্ব আমাদেরই। তো এগুলো আসলে আমাদের শুধু সরকার যদি পদক্ষেপ হাতে নেয় তাহলে হবে না, আমাদের জনগণকেও সতর্ক হতে হবে।